সো গাইস, আজকের এই ভিডিওটা ছিল একটি বার্থডে ব্লগ এবং আজকে হলো আমার জন্মদিন। আমার জন্মদিন ছিল এপ্রিলের 1 তারিখ, অর্থাৎ ঈদের একেবারে পরের দিন, যার কারণে এবারে আমি ভাবতেই পারিনি যে এবারে আমরা সেলিব্রেট করতে পারবো আমার বার্থডেটা, কেননা ঈদটা আমরা করেছিলাম গ্রামের বাড়িতে, যার কারণে এবারে আমি কল্পনাও করি নাই যে বার্থডেটা সেলিব্রেট করব। কিন্তু আমার কাজিনরা এটা জানতো এবং তারা আমাকে খুবই সুন্দর একটা সারপ্রাইজ দেয় এবং তারা রাত 12টায় আমাকে উইশ করে। শুধু এতটুকুই না, তারা আমার জন্য পুরো রুম ডেকোরেশন করে, পাশাপাশি আমার জন্য কেকও নিয়ে আসে। লাগবে না তো, কেকটা নিয়ে যাবে। তুমি আমাদের ছোট ভাই না, এবারে আমার বার্থডে সেলিব্রেশনটা ছিল একেবারে অকল্পনীয়, কারণ আমি চিন্তাই করতে পারিনি যে এবারে বার্থডেটা সেলিব্রেট করতে পারবো। আমার বার্থডে ছিল 1 তারিখ এবং ঈদ হয়েছিল মার্চের 31 তারিখে, কিন্তু তারপরও তারা আমাকে 31 তারিখ রাতে, অর্থাৎ ঈদের দিন সন্ধ্যায় আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য পুরো রুম ডেকোরেট করে এবং তারা এই কাজটি করেছিল একেবারে প্ল্যানিং এর সাথে, যার কারণে তারা আমাকে একটু বুঝতেও দেয়নি তারা কি করতে চাইছে এবং কি করছে। কারণ ঈদের দিন হয়, ঈদের দিন সন্ধ্যাবেলায় তারা কয়েকজন আমাকে নিয়ে চলে যায় বাজারে এবং সেখান থেকে আসতে আসতে আমাদের অনেক দেরি হয়ে গেছিল, প্রায় 10টার মতো, এবং আসার পরে 2 ঘন্টা আমাকে বাড়িতেই আসতে দেয়নি তারা। এই যে বাইরে বাইরে ঘোরাঘুরি করছিলাম আমরা, এভাবে 11:30 বেজে যায় এবং যখন আমি বাসায় আসি তখনও তারা আমাকে বুঝতে দেয়নি, তারা আমাকে কোনো না কোনোভাবে অন্য রুমে নিয়ে রাখছিল, যার কারণে আমি বুঝতেই পারিনি। এবং 12টা বাজে যখন ওই রুম থেকে ডাক আসে তখন আমি প্রথমে একটু হতভম্ব ছিলাম যে ওরা কোথা থেকে আসলো। আমি জানতাম তারা সন্ধ্যার পরে বেড়াতে যাবে, কিন্তু আসলে এটা ছিল একেবারে মিথ্যা কথা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday তারা আসলে বেড়াতে না, ডেকোরেশন করতে আসছিল আমারই বাসায়, তাও আমি জানিই না। এরপরে আমরা সবকিছু শেষে কেকটা কেটে ফেলি এবং কেকটা কেটে সকলকে খাওয়াই দিচ্ছিলাম আমি, এবং সকল থেকে রিভিউ নিয়েছি। সবাই বলেছিল কেকটা নাকি অনেক মজা ছিল। আমিও কেকটা খেয়েছি, তাই আমিও বলি কেকটা আসলেই মজা ছিল। তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ না দিলে হয় না, কেননা তারা এত কষ্ট করে এত কিছু করেছে। এবং ফাইনাল কথা হলো তারা আমাকে একবারে বুঝতেই দেয়নি, তারা যে সারপ্রাইজটা আমাকে দিতে চেয়েছিল তারা সেটা পেরেছে। এরপরে আমরা সারা রাত খুবই মজা করেছিলাম, সকলে একত্রিত ছিলাম প্রায় 2টা-3টা পর্যন্ত, তাই আমরা আরো বেশি মজা করতে পেরেছিলাম। আমরা অনেকগুলো গেমসও খেলেছিলাম এবং এই এক্সপিরিয়েন্সটা ছিল সেরা। এই সারপ্রাইজটা ছিল আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট সারপ্রাইজ এবং আশা করব যেন এমন সারপ্রাইজ আরো অনেকবার পাই। এবং এত কষ্ট করে ফুল ডেকোরেশন সহ এমন একটা সারপ্রাইজ প্ল্যান করার জন্য আমার কাজিনদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু একটা দিলে হবে না, এমন আরো লাগবে। সো গাইস, আজকের এই ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইবটাও করে দিবেন এবং আমার সকল কাজিনদেরকে ধন্যবাদ যারা এত কষ্ট করে এই প্ল্যানটা করেছিল, এবং আল্লাহ হাফেজ।